রকি 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 দেখো না ওরা আমার মাকে। এটা কি করছো তুমি? কি করছো? আমাকে ভালোবাসো না তুমি? আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি। চলো না ভালোবাসা ভালোবাসা খেলি। মনে হয় বাইরে পুলিশ এসেছে। ধরো ওকে। এই দাঁড়াও। কেউ যেন ঘুণা করেও জানতে না পারে এই সব কিছু আমরা করেছি। এদের সবাইকে আমরা মেরেছি। এই মেয়েটাকে ওই ওদিকটায় নিয়ে চলো, নিয়ে যাও, লুকিয়ে আসো না। চলো খেলা শুরু করো। এই সমস্ত লাশগুলোকে সরিয়ে ফেলো ওখান থেকে। যাও 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 কাপালিকা। আমাদের কেউ খবর দিয়েছে যে এখানে ডাকাত পড়েছে। ডাকাতের হামলা? কি? না তো, এরকম কিছু হয়নি। মনে হচ্ছে আপনি ভুল খবর পেয়েছেন। কেউ হয়তো মজা করেছে। আজকাল লোকে এসব করে না, পুলিশকে বুদ্ধু বানায়। আমি না, মানুষ এরম করে তো। আগে না, আমরা খবর পেয়েছি যে এখানে গুলি চলেছে। গুলি? ও গুলি, আচ্ছা আচ্ছা, গুলি মানে বাজি। আরে ওই সাপ বাজি, চরকি বাজি, ফটফট ফটফট করে ফাটে সেই বাজি, সেই বাজি। আরে দিওয়ালি আসতে চলেছে, বিয়ে লেগেছে এই বাড়িতে, খানে একটু বাজি তো ফাটবে। বম বম বম, ব্যাস, ধাম ধাম ধুমধাম। আরে এটাকেই সবাই গুলির আওয়াজ বলে ভেবেছে, তাই না? আরে যে খবর দিয়েছে সে নিশ্চয়ই এইটাই ভেবেছে। সামনে থেকে সরুন। কি বলছেন? আমরা ভিতরে যাব। আমরাও ভিতরে গিয়ে দেখি দীপাবলিতে কত আর কোন কোন বোম ফাটলো। দেখুন, আপনারা এটা কি করছেন? মেয়েরা এখানে পুজো করছে, সব পণ্ড করে দিলেন। এখানে মেয়েদের পুজোতে ছেলেরা কি করছে? হয়েছে তো আপনার পুজো, মানে আপনার শান্তি হয়েছে তো? আমি আপনাকে বলেছিলাম তো এখানে পুজো হচ্ছে। এখানে শুধু লক্ষ্মীরা আছে, মহিলারা আছে, আর মহিলাদের মধ্যে পরপুরুষকে শোভা দেয় না। আর দিওয়ালির সময় শুধু লক্ষ্মী আসে, লক্ষণ নয়। তাই আপনারা এখন আসুন। শিবাঙ্গী কোথায়? কোথায় শিবাঙ্গী? ও তো শেষার সাথে। ধাত্তেরিকে চলে গেছে। কাল নাগিনী ওকে নিয়ে চলে গেছে। আমাদের ওকে খুঁজতে হবে। নাগিনী, কাল নাগিনী। চিয়ার্স! চিয়ার্স। শেষ পর্যন্ত শিবানিয়া মরল, মরেই গেল। আমার এত বছরের স্বপ্ন পূরণ হলো। 25 বছর ধরে দেওয়ালের ওপারে থাকতে হলো শুধু শিবেন্যার জন্য। যদিও নাগমণি না নিত তাহলে ওকে এভাবে মরতে হতো না। যদি কাঁদতেই হয় তাহলে ওর মেয়ের জন্য কাঁদ। এবার ওই নাগমণি কে নিয়ে আসবে? কেন? কালী নাগিন আছে তো উপায় বার করবে। ওই মৌমাছি, আগে সম্বন্ধটা কর, রকির সঙ্গে আমার বিয়েটা দে। বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এসব করার জন্যই তো তুই শিবাঙ্গীকে মেরে ফেলবি। আর ওর সাথে সাথে রকিও তো মরে গেল। কি? কখন? নেশায় ডুবে গিয়ে। ওর প্রেম রস যাওয়ায় ও তো সোমরসে ডুবে গেল। এবার আমার প্রেম রসের কি হবে? আমি আছি তো কাল নাগিনী, তোর রস আমি নোংরাবো না। বাচ্চাটা পাঠিয়েছি তোর প্রেম রস নিয়ে রকির কাছে। রকি লং ড্রাইভে চল, অনেকদিন ধরে আমরা। আরে আলিয়া থাকতে তোমাদের চিন্তা কি?
এই দেখো মুড ঠিক করার 101টা উপায়। তুই ফুটেজ খাওয়া ছেড়ে তাড়াতাড়ি পড় কি লেখা আছে। মনের সুখে নাচ করো। ওর ঠিক এটা বললাম স্যুট তো? করে না ভাই। এই আয়লা, আই মিন আলিয়া, তাড়াতাড়ি পড়। নেক্সট ফ্রেমে পড়ো। হতেই পারে, প্রেমে তো আমি রোজই পড়ি, কখনো ক্যাটরিনার, কখনো কারিনার, কখনো দীপিকার, কারো। তাছাড়াও রুচিকাও দাদাকে খুব ভালোবাসে। এক্স্যাক্টলি দাদা, তুই রুচিকাকেই বিয়ে কর না। তোদের কি I'm মাথা sure. খারাপ হয়ে গেছে? শিবাঙ্গী চলে গেছে 4 দিনও হয়নি, আর তোরা আবার আমার বিয়ে। বড় মা, পাগল হয়ে গেছো তুমি? বিয়ের কথা বলছো, শিবাঙ্গীকে ভুলে যাওয়ার কথা বলছো তুমি? কেউ রকিকে কিচ্ছু বলবে না, ও ভালোবেসেছিল শিবাঙ্গীকে। ও তো ডাবল রোল খেলছে। কাল রাতেই ও আমাকে বলেছিল যে বন্ধুদের পাঠিয়েছে প্রেম রস নিয়ে, কিন্তু ও নিজেই প্রেম চোপড়া হয়ে গেল। কিন্তু বড় মা তুমি তো। আমি বলছি চুপ, কেউ রকিকে কিচ্ছু বলবে না। রকির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছো, আর ও শিবাঙ্গীকে বাঁচানোর জন্য তুমি পাহাড় থেকে লাফিয়েছো, প্রাণের ঝুঁকি নিয়েছো। কিন্তু কি করবো রুচিকা, ভালোবাসা বলে কথা। কি করে বলি রকিকে যে ওকে ভুলে তোমাকে বিয়ে করুক? কেউ আমার রকিকে কোনো জোর করবে না একবারও। তোমরা শুধু একবার ওর অবস্থাটা দেখো। ওকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ও শিবাঙ্গীকে ভুলতে পারবে? শিবাঙ্গী ওর বড় মা, এমনটা কি আদৌ হতে পারে গুরুদেব? এই বইটা লেখা আছে একজন ইচ্ছাধারী নাগিনের সন্তানও ইচ্ছাধারী হয়। তাহলে কি আমিও? আমি বেশ কয়েকবার অনুভব করেছি, ছোটবেলায় আমাকে বিছে কামড়ে দিলেও আমার কিছু হতো না। আমি একবার একটা নেকড়েকেও মেরে ফেলেছিলাম, কিন্তু কিভাবে আমি বুঝতেও পারিনি। আর ওই বাঘটা, আমি ভেবেছিলাম ওই বাঘটা আমাকে মেরেই ফেলবে, কিন্তু কে জানে কোথা থেকে ঝড় উঠলো, খুব হাওয়া দিল, আর ওই বাঘটা ওখান থেকে পালিয়ে গেল। মিনের বাজনা শুনলে আমার কেমন অস্থির লাগে। আর আপনিই তো বলেছিলেন না যে কেবলমাত্র একজন ইচ্ছাধারী নাগিনী 3 মাসে। তাহলে তাহলে কি আমিও ইচ্ছাধারী নাগিন? না, 100 বছর তপস্যার পর একজন ইচ্ছাধারী নাগিনের জন্ম হয়, আর তোর তো এখনো বয়স 25 বছরই হয়নি। তোকে এখনো তোর 25 বছর পূর্ণ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব না, একদিনের অপেক্ষা করব না আমি। আমাকে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ চাই আমি, প্রতিশোধ। ডক্টর, বড় মা কেমন আছে? দেখুন, ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা ওনার একেবারে খেয়াল রাখেননি। মানে আবার কি? ওনার রিপোর্টস দেখলাম, সব কিছুই তো বেশি। বিপি এত বেশি, ব্লাড সুগার এত বেশি। এছাড়াও গত 4 বছর ধরে ওনার কিডনির কত প্রবলেম হয়েছে আপনাদের জানা আছে? কি? ওনার কাছে কিন্তু খুব কম সময় আছে। ওনার কন্ডিশন খুবই খারাপ। আপনারা ওনাকে খুশি রাখার চেষ্টা করুন, ওনার খেয়াল রাখুন। ওনার কাছে কিন্তু একদম বেশি সময় নেই। উনি আর কিছুদিন মাত্র বাঁচবেন, যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারে। কি?
বড় মা, তুমি এরকম কেন করলে? তুমি কাউকে কিছু বলনি কেন? কেন বলবো? এসব বলে আমি তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাইনি। না রকি, আমি চাই যে আমার বাকি আয়ু ভগবান যেন তোমাকে দেন। না বড় মা, শিবাঙ্গীকে তো হারিয়েই ফেলেছে, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমায় ছেড়ে কোথায় যাব? সারা জীবন আমি তোর পিছু ছাড়বো না। আমি ছাড়বো না তোকে, তুই আমায় নিয়ে ভাবিস না। যা, তুই ইচ্ছে মতো বাঁচ। এখন থেকে তোর জীবন ইচ্ছে মতো বাঁচ। বড় মা, তোমার থেকে বেশি দামি নয় আমার জীবন। আর আমার সুখ তো তুই। তোর মুখে আমি আবার ওই হাসিটা দেখতে চাই। বড় মা, তুমি যা বলবে আমি তাই করব। তোমার সমস্ত ইচ্ছা আমি। আমার শেষ ইচ্ছে হলো তোর বিয়ে। তোর বিয়েটা আমি দেখে যেতে চাই বাবা। বড় মা, শিবাঙ্গী, দেখো বড় মা, যেখানে শিবাঙ্গী আমার মনও সেখানে। আমি ওকে ভুলতে পারবো না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না।